এত ফল পেটি এখানেই ভরে গেছে। তাহলে কি বিরিয়ানিটা ক্যান্সেল করে দেবো? হ্যাঁ, পর আর কতক্ষণ থাকবে? 1 ঘন্টা। ও মাঝখানে আরেকটা জিনিস হবে, সেটা তো তোমাদেরকে বলাই হয়নি, দেখাচ্ছি দাঁড়াও। আমি বলেছিলাম আলুগুলো দেখবি একটু, যাই দেখছিলাম তো। এই অবস্থা হলো তো। দেখতে বলেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। জামাই ষষ্ঠী তো পেরিয়ে গেছে, কিন্তু আমাদের এখানে আমরা কোনো সেলিব্রেট এখন অবধি করিনি। তার পিছনে কারণ হচ্ছে আমার শ্বশুর বাড়িতে না জামাই ষষ্ঠী প্রোগ্রামটা হয় না, মানে নেই। আর পরে হয়, হয় না নয়, পরে হয়। জামাই ষষ্ঠীর দিনটা পেরিয়ে গেলে তারপরে ওটা সেলিব্রেট করা হয়। ওই জন্য আমরা আজকে প্ল্যান করেছি যে জামাই ষষ্ঠীটা আমরা আজকে এখানে সেলিব্রেট করব। তার পিছনেও একটা কারণ আছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সৌমিতের কিছু বন্ধু বান্ধবদের খাওয়া দাওয়া দেখে ওর প্রচণ্ড পরিমাণে জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া খেতে ইচ্ছা করছে। এবার আমার মায়ের পক্ষে সম্ভব না এখন দেশ থেকে এসে সেটা করা, তো সেই দায়িত্বটা আমার কাঁধেই নিতে হবে। ওই জন্য আমি কালকে গেছি, মোটামুটি সমস্ত বাজার হাট করেই এনেছি। এবারে সেগুলোকে আজকে করব, রান্না বান্না করব, ওকে জিজ্ঞেসও করব কি কি মোটামুটি মানে খেতে চায়। আমি দেখি কতটা ওর ইচ্ছাটা আমি পূর্ণ করতে পারি। আর জামাই ষষ্ঠী নেই ঠিক আছে, কিন্তু এটা নিয়ে আমাদের কোনো দিনও কোনো আক্ষেপ হয় না। এই জন্যই হয় না কারণ এই দিনটা পরে আমাদের ভীষণ ভালোভাবে সেলিব্রেট হয়। আমার শ্বশুর বাড়িতেও হয়, আমার বাবার বাড়িতেও হয়। আমরা ওই তখন ভীষণ ভালোভাবে এনজয় করে নিই। আর আজকে সেদিনটা আমি ক্যানাডাতে সেলিব্রেট করব। ভাবলাম যে দেশ থেকে দূরে আছি তো কি হয়েছে, একটা দিন কেন বাদ যাবে, এটাকে একটু সেলিব্রেট করাই যাক। তাহলে চলো ব্লগটাকে এখন থেকে স্টার্ট করা যাক। এ দেখো আমার হাতে দুখানা কাগজ আছে, এবারে দুটোতে লিখে নিই। চলো, এটাতে লিখবো আমি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। হয়ে গেল, একটাতে আমি লিখে দিয়েছি চিকেন বিরিয়ানি। এবারে আরেকটার পালা। আরেকটাতে কি লেখা যায় চলো। পোলাও কষা মাংস। ব্যাস, দুটো আমার রেডি হয়ে গেছে। এবারে স্টার্ট করি গেমটা। এ দেখো এই দুটো কাগজ মোটামুটি রেডি আছে, দেখিও কোনটা চুজ করে। এই যে মায়ের জামাই, তুই তুই ভিডিও ফোকাসে আসছিস না, দাঁড়া এইবারে আসছিস। হ্যাঁ এসছিস। এখানে দুটো চিরকুট আছে। চিরকুট দিয়ে মেনু বানাচ্ছিস? হ্যাঁ, বিশাল ব্যাপার। এবারে বল তুই কোনটা তুলবি, এবার দেখি। তুই না, দুটো হবে না, যে কোনো একটা হবে। হ্যাঁ, দুটোর মধ্যে যেটা নিবি সেই অনুযায়ী রান্না হবে। দুটো হলে হবে না? দুটো করা যাবে না? না না, আগে জিজ্ঞাসা করি তুই কি খেতে চাস, আজকে কি খেতে চাস? আমার মা তো নেই, আমাকে করে খাওয়াতে হবে, কি খেতে চাস? যা জিজ্ঞেস করবি সবসময় বিরিয়ানি বলবো, আর কি? এখানে বিরিয়ানি আছে একটাতে, আর একটাতে আছে পোলাও মাংস, ঠিক আছে? দুটোই বানা। দুটো কি করে বানাবো আমি? আচ্ছা ঠিক আছে, দেখি। এবার দুটোর মধ্যে যে কোনো একটা তোকে চুজ করতে হবে, তুই যেটা চুজ করবি সেটা বানাবো আমি। নে দেখি, তুই বাবা পড়েই যাচ্ছে, নে। নিচের মানুষ নিচেরটাই তুলি। কি এসছে কি বল? চিকেন বিরিয়ানি। আচ্ছা, তাহলে চিকেন বিরিয়ানি খাবি? বানিয়ে দিলেই খাবো। চল বানাচ্ছি। কানাডা থেকে পেয়েছি দেখো। আগের দিনকে জামাই ষষ্ঠীর বাজার করতে গেছিলাম, তো তখন মানে আমি একটু দেখতে চাইছিলাম যে আমাদের দেশের যদি কিছু ফল টল ভালো পাওয়া যায়, তো সেখান থেকে আমি জামটা পেয়েছি। এই জামটা মোটামুটি কত প্রাইস নিল বলো তো? জামটা মোটামুটি প্রাইস
চাইছিল হচ্ছে ওই 650 মতো, আর এটার পরিমাণ হচ্ছে 550 গ্রাম, নিল ওই 650 টাকা মতো। এবারে একটু মাখবো নুন টুন দিয়ে ভালো করে। জানি দামটা একটু বেশি নিয়েছে, কিন্তু কি আর করা যাবে, ওই একটু তো সম্পূর্ণ করতে হয়। এই যে জামাই, আপনার ফলাহার গ্রহণ করুন। ধন্যবাদ। বাহ, আরো এত আনছি। কিছু ফল? হ্যাঁ, যতটুকু আমার সাধ্যে জোগাড় হয়েছে। এই যে জাম। দেখি। ও, কালকে সেই জামটা? হ্যাঁ, এই জামটাই আগে একটু খেয়ে টেস্ট করে দেখি। আমার খেতে পারো? খেতে ভালো। খাওয়া দাওয়া হলো? ফল ওই যে একটু বাকি আছে। তুই তাহলে ফলটা শেষ কর, আমি বিরিয়ানি জোগাড় জানতে শুরু করি। ঠিকঠাক ছিল খাওয়া দাওয়ার মোটামুটি? এত ফল পেটি এখানেই ভরে গেছে। তাহলে কি বিরিয়ানিটা ক্যান্সেল করে দেবো? হ্যাঁ, পড়ার কতক্ষণ থাকবে? 1 ঘন্টা। আমি এখানে মোটামুটি সমস্ত জোগাড় জান্তি করে নিয়েছি বিরিয়ানির জন্য। ওখানে আমার রাইস রেডি আছে, টক দই, ডিম সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে, 2টো টমেটো রেখেছি, ওখানে ধনেপাতা রেখেছি। অ্যাকচুয়ালি এখানে না স্পেসটা একটু কম, তো ওই জন্য আমি ঠিক করেছি ওখান থেকে নিয়ে না এখানে রান্না করব, তাহলে আমার সুবিধা হবে। চোখ থেকে পুরো জল বেরিয়ে যাচ্ছে। পেঁয়াজগুলো প্রচন্ড পরিমাণে ঝাঁঝ, প্রচন্ড ঝাঁঝ পেঁয়াজগুলো, ভীষণ নেই। দু চোখ দিয়ে পুরো জল বেরিয়ে যাচ্ছে। আমাকে প্রথমে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে ভাতটাকে বানিয়ে নিতে হবে, না হলে এই বিরিয়ানি রাইসটা না একবার যদি গলে যায় তাহলে ভালো হবে না। ওই জন্য ভাতটা যখন করব ভাতের দিকে নজর রাখতে হবে। আর আমার যেহেতু খুব একটা বড় সড়ো কোনো কিছু জায়গা নেই, আমাকে ভাতটা দুবারে বানাতে হবে। এখানে গোলমরিচ, এলাচ আর লবঙ্গ আমি দিয়ে দিলাম জলের মধ্যে। আমার কাছে যা আছে আমি তাই দিয়েই বানাচ্ছি, যেটুকু ইনগ্রেডিয়েন্টস আমার কাছে আছে আমি সেটুকু দিয়েই বানাচ্ছি। চালটা ধুয়ে রেখেছিলাম, এবারে চাল থেকে জলও মোটামুটি ঝরে গেছে, দেখো কেমন শুকনো হয়ে গেছে চালটা। এইবারে এটাকে দেব, হাফ মতো দেব আর হাফ মতো পরের বারে করব। আমার এদিকে মোটামুটি পেঁয়াজটা ভাজা হচ্ছে বেরেস্তার জন্য, যেটা বিরিয়ানিতে লাগবে। এখানে বেরেস্তা পাওয়া যায় আলাদা প্যাকেটে করে, কিন্তু আমি সেটা ইউজ করছি না, পুরোটাই যেহেতু বাড়িতে বানাচ্ছি তো হাতেই ভেজে নেব। পেঁয়াজটা হাতেই ভেজে নিচ্ছি। এই দেখো এদিকে হচ্ছে, আর এদিকে দেখাই চলো। এই দেখো এখানে আমার ভাতটাও হয়ে গেছে। এই যে মাংসটা দেখছো, এই মাংসটা আমি ম্যারিনেট করে আগে থেকে রেখে দিয়েছিলাম। তো এর মধ্যে আছে হচ্ছে আদা রসুন বাটা, তেল, টক দই, বিরিয়ানি মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, সব কিছুকে মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। বিরিয়ানি মশলাটা আমি পরে অ্যাড করেছিলাম, কারণ ওকে বললাম না একটা গেম খেলবো, তো যদি পোলাও মাংস চুজ করতো তাহলে সেক্ষেত্রে আমি আর বিরিয়ানি মশলাটা দিতাম না, আমি সেক্ষেত্রে বাকি যে ম্যারিনেশনটা সেটা দিয়ে মাংস কষা করতাম। কিন্তু ও তো বিরিয়ানি চুজ করেছে, ওই জন্য আমি তারপরে বিরিয়ানি মশলাটা অ্যাড করেছি। আর এর মধ্যে না সমস্ত এসেন্স দেওয়াই থাকে এই মশলাটার মধ্যে, ওই জন্য আমি আর তেলে কোনো এসেন্স ইউজ করলাম না। আর চালটা যখন দিতে গেছিলাম তখনই গোলমরিচ, ওই দারচিনি, তারপর এলাচ, গোলমরিচ, ওগুলো সমস্ত কিছু অ্যাড করে দিয়েছিলাম। আর মনে হয় কিছু লাগবে না, কারণ তারপর তো আবার সাজাবো যখন বিরিয়ানিটা যখন লেয়ারে দেবো তখন আবার এই মশলাটা দেবো। এরপর ওই গোলাপ জল, কেওড়া ওয়াটার ওগুলোও পড়বে। খুব বেশি এসেন্স হয়ে গেলে খাওয়াও যাবে না,
মানে বেশি যদি ফ্লেভার হয়ে যায়, ওই জন্য আমি তেলে আর দিইনি। যদি আমার মনে হয় তাহলে আমি একটু গরম মশলা পরে গুঁড়িয়ে তার উপর মাংসের মধ্যে অ্যাড করে দেবো। পেঁয়াজটা ভেজে নিই ঝটঝট করে, চলো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মোটামুটি। এর মধ্যে আমি একটু আদা রসুন বাটা মিক্স করলাম। মাংসতেও আদা রসুন বাটা আছে, মাংসতে কিছুটা ম্যারিনেশনে দিয়েছিলাম, আর এই জলটা ধুয়ে এখানে দিয়ে দেবো। রেখে আসছি। এবারে ভালো করে মশলা যতক্ষণ না কাঁচা গন্ধটা না যাচ্ছে, এটা আমি একটু লাইট করে করছি, বাড়ির খাবার তো বেশি অয়েলি করে করে লাভ নেই, যতটা সম্ভব লাইট করে বানাচ্ছি, কিন্তু ওই টেস্টটা দেওয়ার চেষ্টা করছি অনেকটা আমাদের কলকাতার মতো, একটু ডিম দিয়ে একটু আলু দিয়ে করার। মাংস পড়ে গেছে কড়াইয়ে। মাংসটা আমি এমনই ভাবে ম্যারিনেট করেছি, আমাকে এক্সট্রা কোনো মশলা এখানে দিতে হবে না। মোটামুটি আমি এখানে বিরিয়ানি মশলা থেকে শুরু করে সব কিছু দিয়ে, প্রথমেই তো বললাম মাংসের ম্যারিনেশনটা আমি এমনভাবে করেছি, শুধু কিচ্ছু না। এবারে আমি ফ্লেমটাকে লো করব, ভালো করে মাংসটাকে কষাবো, ফ্লেমটাকে লো করব, এটা ধীরে ধীরেই হয়ে যাবে, আর কিচ্ছু করতে লাগবে না। শুধু এবারে কাজ হচ্ছে এটা কষানো, আর কিচ্ছু না। মাংসর মতো হচ্ছে, বুঝলি? আচ্ছা, আর আমি এদিকে স্যালাডটা কেটে দিচ্ছি। স্যালাডে কি কি দিচ্ছিস? ওই তো শসা পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে, এবারে টমেটোটা দেব, দিয়ে একদম স্যালাড রেডি হবে। দিয়ে স্যালাডটা কত দাম নেয় বলতো? কোথায় বলবো, এখানে না ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে কত নেয় বল? ইন্ডিয়াতে একটা স্যালাড আমরা যখন অর্ডার করতাম তখন মোটামুটি ওই কত নিত, 70-80 টাকা প্লেট তো নিতই নাকি? হ্যাঁ, 70-80 টাকা মতো নিতই। এখন বেড়েছে কিনা জানি না, আমাদের তো অনেক দিনই হয়ে গেল। এখানকার কথাটা নাই বললাম। এখানে আমরা স্যালাড অর্ডার করি না তো? করি না, বাট এমনি যা দাম লেখা থাকে। তবে হ্যাঁ, সব সময় তো ডলারটাকে আর রুপিতে কনভার্ট করা যায় না, আইএনআরে কনভার্ট করা যায় না। এই যে মোটামুটি স্যালাডও আমার রেডি। মাংসটা মাংসর মতো ওদিকে হচ্ছে, এদিকে মোটামুটি সব রেডি হয়ে গেছে। এবারে মাংসটা হলেই বিরিয়ানির লেয়ারটা স্টার্ট করবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। ও মাঝখানে আরেকটা জিনিস হবে, সেটা তো তোমাদেরকে বলাই হয়নি, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, জানতি সেটা তুই? এটা কি? এটা হচ্ছে চিংড়ি পকোড়া হবে। এর মধ্যে আমি চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, আর ওই নুন, বাকি যা মশলা লাগে, গোলমরিচ, প্রথমে একটু পাতিলেবু, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা লাগে সবকিছু মাখিয়ে এটা রেখে দিয়েছি। এটা যাবে হচ্ছে আজকে স্টার্টারে। বাবা, এটা করলি কখন এত কিছু কেটে কুটে? প্ল্যানিং ছিল এটা ছিল এটা বাহ, চিংড়ি মাছের আমি তো পকোড়া ভেবেছি হবে। শুধু বিরিয়ানি হচ্ছে। বাবা, এ না, তো বিরিয়ানি- মেঘনা চাইতে জল। হ্যাঁ, বিরিয়ানি তো হচ্ছে, তার সাথে হবে চিংড়ি পকোড়া। আজকে স্টার্টারে হবে চিংড়ি পকোড়া, আর মেইন কোর্সে হবে বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্কস তো আছে। যাই হোক, এই হচ্ছে আজকে টোটাল জামাই ষষ্ঠীর আমাদের মেনু। জমে যাবে, একদম জমজমাট জামাই ষষ্ঠী। জমজমাট জামাই ষষ্ঠী। এবারে আলুটা দেব। কয়েকটা আলু একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমি বলেছিলাম আলুগুলো দেখবি একটু। যাই হোক, দেখছিলাম তো।
এই অবস্থা হলো তার। দেখতে বলেছিলি তো। এবারে দেবো ঘি। এবারে এখানে দেব ডিম 2খানা। বাকি এই যে কেশর ওয়াটারটা ছিল এবারে সেটা দিয়ে দেবো। এরপরে সেম কেওড়া ওয়াটার, এটা হলো গোলাপ জল, আর ওই বিরিয়ানি এসেন্সটা ছিপিতে করে নিয়ে দে। আর এই হচ্ছে মিঠা। তো ব্যাস হয়ে গেল। এবারে এটাকে দেবো দমে বসাবো। বেরেস্তাটা হ্যাঁ ভুলে গেছি। দেখছিস, আমি বারবার করে ভুলে যাচ্ছি। ওই হান্ডিটার ক্ষেত্রেও সেম প্রবলেম হলো, বেরেস্তাটা দিতে ভুলে গেলাম। এবারে বেরেস্তাটা দিয়ে দেবো। এবারে এটা যাবে জামাই ষষ্ঠী। 2 হাঁড়ি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি রেডি। এখানে একটাতে দম হচ্ছে, এখানে একটাতে দম হচ্ছে। ও আমি গ্যাসটাই অন করতে ভুলে গেছি। আচ্ছা, এটাকে একদম লো ফ্লেমে দিয়ে দেবো। মিনিমাম 10 মিনিটের জন্য দম হবে। 10 থেকে 15 মিনিট রাখলেই হয়ে যাবে। আর এই ফাঁকে আমি স্টার্টারটা চট করে বানিয়ে নেবো। এটা দম হচ্ছে হোক, আমি স্টার্টারটা ঝটপট বানিয়ে নিই। চলো। স্টার্টারটা চট করে বানিয়ে নিই। চিংড়ি বড়া, এটা আবার কি? এখানে আছে ছানার জিলিপি, এখানে আছে রসমালাই, আর এটা হচ্ছে একটা আইসক্রিম। বাহ বাহ, বিশাল ব্যাপার। সবই আপনার জন্য জামাই। আপনি শুধু এগুলো গ্রহণ করে আমাকে কৃতার্থ করুন। আমি কি হাওয়া করবো নাকি আজকে একটু? না, আর হাওয়া করা দরকার নেই, বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে। এবার বিরিয়ানি দাও। নে শুরু কর। খাবি তো নাকি? এবারে শুরু কর। আবার কি চিংড়ি মাছের পকোড়া, বিরিয়ানি, এদিকে মিষ্টি, কোল্ড ড্রিঙ্ক, স্যালাডে বিশাল ব্যাপার। চিংড়ি মাছের পকোড়াটা দিয়ে একটু শুরু করি। আমার একটু লেবু লাগে। পুরো জুসি হয়েছে ভেতরটা, উপরটা যেরকম ক্রিস্পি, ভেতরটা সেই রকমই জুসি, হেভি হয়েছে। এই চিকেন পকোড়া প্রায় সময়তে আমরা বানাই, চিকেন পকোড়া, পেঁয়াজি, এই বেগুনি পকোড়াটার টেস্ট অন্যরকম। ও ওই স্বাদের ভাগ হবে না। তো বাইটের আওয়াজে সেটা বোঝা যাচ্ছে।
এর সাথে ভাগ হবে না। আর চিংড়ি মাছের মাথাটা মাঝে মাঝে পড়ছে তো ওটা যেন আরো বেশি টেস্ট লাগছে, তাই না? হেভি লাগছে। চিংড়ির মাথাটা আমার ওখানে ঠিক এই যে এইখানটা আছে। হ্যাঁ আছে, দেখ প্রত্যেকটাতেই থাকবে। প্রত্যেকটাতে থাকবে। হেভি লাগছে। ভালো লাগছে? হেভি লাগছে। তাহলে খাওয়াটা শুরু করা যাক। খাওয়াটা শুরু করে যাক। চল। যেমন বিরিয়ানিটার মধ্যে তোর ফ্লেভারটা মিক্স হয়েছে, এই তোর রোজ ওয়াটার, কেওড়া জল আর বিরিয়ানি এসেন্স যেটা সবকিছু মিক্স হয়েছে, আর বিরিয়ানিটা পুরো একদম চালগুলো পুরো ঝরঝরে ঝরঝরে, অথচ একটা হালকা একটা জুসি জুসি ব্যাপার আছে বিরিয়ানির মধ্যে। হ্যাঁ কিন্তু এটা খুব লাইট বিরিয়ানি, কিন্তু তোর যে খুব এটা হেভি বিরিয়ানি দেখ সেটাও কিন্তু না, মানে খুব যে রিচ হয়েছে সেটাও কিন্তু না। না এটা খুব লাইট হয়েছে, রান্নাটা সত্যি খুব লাইট হয়েছে। মানে একটু রায়তাটা দিয়ে খাওয়া যায় বিরিয়ানিটা, রায়তা একটু আলুটা, ও আলুটা সেদ্ধ হয়েছে। উফ, চিকেনটা তাও এখনো নিলাম না, একটু না নিয়েই নি, একটু দাঁড়ান। চিকেন একটু, চিকেনটা সেদ্ধ হয়েছে? চিকেন একদম সেদ্ধ হয়েছে যে। কই? হ্যাঁ ভালোই সেদ্ধ হয়েছে, ছিঁড়ে যাচ্ছে একদম পুরো। নে এটা বাইট নে। হালকা জুসি জুসি ব্যাপার আছে, আর উপরে ভাতগুলো পুরো ঝরঝরে, আলুটা সুন্দর সেদ্ধ হয়েছে। দুটো আইটেম একদম পুরো এ ক্লাস হয়েছে। ভালো হয়েছে তো? আর মিষ্টিগুলো তোর মন পছন্দ বেশ? মিষ্টিগুলো তো রসমালাই আমার ফেভারিট মিষ্টি। হ্যাঁ, আর তুই ছানার জিলাপিও ভালোবাসিস, ভাজা মিষ্টি একদম সুপারব সুপারব। তাহলে যদি আমার মা বা শাশুড়ি মা যদি ব্লগটা দেখে থাকো তাহলে বুঝতে পারছো তোমাদের জামাই বা তোমাদের ছেলে আজ আনন্দ করছে। দেখো বিদেশে জামাই ষষ্ঠী খাবার খাচ্ছে নাকি? একদম বিদেশে জামাই ষষ্ঠীর খাবার খাচ্ছে। দেখেছিস এরকম একটা মেয়েকে বিয়ে টিয়ে করে এনেছিলিস? একাই 100। একদম আমার বউ তো একাই 100। এই যে আমাদের জামাই এখন বসে বসে খাচ্ছে, ভুড়িভোজ করছে। আমি সমস্ত রান্না বান্না করে দিয়েছি, ও এখন এবারে ভুড়িভোজ করছে। তাহলে জামাই ষষ্ঠী জমেছে তো? পুরোপুরি ভাবে জমে গেছে। ঠিক আছে, গিফটটা শেষ করি। গিফটটা ডিউ রইলো। যাই হোক, তাহলে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে খুবই। আমার গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে করে দিও। দেখা হচ্ছে এই রকমই একটা খুব ভালো সুন্দর আরেকটা গল্পে, যেটা আমি খুব শিগগিরই নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে চলো আজকের মতো টাটা। টাটা।